ভেবে দেখো, মৃত্যুর পর কি হয় আমাদের সঙ্গে। যখন সবাই তোমার জানাজা পড়ে কবরের মাটির নিচে নামিয়ে দেয়, সেই ঠান্ডা অন্ধকারে তুমি একা, চারপাশে নীরবতা, কেবল মাটির নিচে তোমার নিঃশ্বাসের শব্দ। সেই মুহূর্তে তুমি চিৎকার করতে চাও, আমাকে বের করো, আমি বাঁচতে চাই। কিন্তু কেউ শুনবে না, কারণ তুমি তখন পৃথিবীতে নও। আজকের গল্প এমনই এক মানুষের, যার জীবন ছিল গুনাহে ভরা, কিন্তু কবরের ভেতরে যা ঘটল তা শুনলে তোমার শরীর কাঁপবে। নাম তার রাশেদ, ঢাকার এক তরুণ, বয়স 23, চেহারায় আকর্ষণ, জীবনভর হাসি খুশি, কিন্তু ইসলাম থেকে দূরে। নামাজ সময় পেলে পড়ব, এই তার অজুহাত। রাত জেগে ফোনে স্ক্রল, মেয়েদের সঙ্গে আড্ডা, সিনেমা, মিউজিক সবই চলত নিয়মিত। মা প্রায় বলতেন, বাবা নামাজটা পড়ে নে, মৃত্যু হঠাৎ চলে আসে। রাশেদ হেসে বলতো, মা আমি এখনো তরুণ, সময় আছে এখনো। কিন্তু মৃত্যু কখনো তরুণ বার্ধক্য দেখে আসে না। একদিন রাতে বন্ধুরা বাইক নিয়ে বের হয়, হাসি ঠাট্টার মধ্যে হঠাৎ ট্রাকের সামনে ধাক্কা, সব শেষ। এক মুহূর্তেই রাশেদের প্রাণ আল্লাহর কাছে ফিরে যায়। রাশেদ কিছুই বুঝতে পারছে না। সে দেখছে তার দেহ পড়ে আছে রক্তে ভেজা, মানুষ চিৎকার করছে, অ্যাম্বুলেন্স এসেছে। সে বলছে আমি বেঁচে আছি, কিন্তু কেউ শুনছে না। ধীরে ধীরে মানুষ তার জানাজা পড়ল আর কবরের মাটিতে নামিয়ে দিল। মাটি পড়ছে মুখের উপর, প্রথমে ঠান্ডা লাগছে, তারপর অন্ধকার। অন্ধকার এত গভীর যে শ্বাস নিতে কষ্ট হয়। হঠাৎ সে শুনতে পায় দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তারা এসে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, মান রাব্বুক, তোমার প্রভুকে? রাশেদ ভয় পেয়ে গেল। জীবনে কখনো কুরআন পড়েনি, নামাজে দাঁড়ায়নি, তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। ফেরেশতারা আবার বলল, তোমার নবীকে? সে চুপ, শুধু কাঁদছে। তখন ফেরেশতারা কঠোর কণ্ঠে বলল, যে মানুষ দুনিয়াতে আল্লাহকে চিনল না, আজ সে অন্ধকারেই থাকবে। তারপরই মাটি কেঁপে উঠল, কবরের দেয়াল দুপাশ থেকে চেপে ধরল তার বুক। সে চিৎকার করে উঠল, আল্লাহ আমায় ক্ষমা করো, আমি তো বুঝিনি এভাবে হবে। কিন্তু আর কোনো উত্তর নেই। কবরের ভেতর থেকে আগুনের মতো তাপ বের হতে লাগলো, মাটি থেকে ধোঁয়া উঠছে। তার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য। তার কবরের এক পাশে আলোয় ভরা বাগান, অন্য পাশে আগুনের গহ্বর। ফেরেশতারা বলল, যদি তুমি নামাজ পড়তে, তওবা করতে, আজ এই আলো তোমার হতো, কিন্তু এখন তোমার জন্য শুধু এই আগুনই আছে। রাশেদ কাঁদছে, আমি আবার বাঁচতে চাই, আমি নামাজ পড়ব, আমি বদলে যাব। কিন্তু ফেরেশতারা বলল, তুমি যতদিন দুনিয়ায় ছিলে তোমার মা ডাক দিয়েছিল, মসজিদ ডাক দিয়েছিল, তুমি তখন বলেছিলে সময় আছে, আজ সময় শেষ। তারপর কবরের দরজা বন্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল, চারপাশ অন্ধকার, একই চিৎকার, একই অনুতাপ, কিন্তু ফেরার কোনো পথ নেই। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটা শুধু রাশেদের নয়, এটা আমাদের সবার গল্প। আজ আমরা হয়তো জীবিত, কিন্তু কাল হয়তো আমরাই হব সেই কবরের বাসিন্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যে কবরের শাস্তি থেকে রক্ষা পাবে, পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে। আর যে কবরেই শাস্তি পাবে, তার জন্য পরকাল আরো কঠিন হবে। সহিহ বুখারী। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের অন্ধকার থেকে বাঁচার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ, দান ও আল্লাহর ভয়। ভেবে দেখো, আমরা প্রতিদিন কত সময় নষ্ট করি এমন কাজে যা কবরে কোনো কাজে আসবে না, কিন্তু নামাজের জন্য 5 মিনিটও বের করতে পারি না। আজ যদি মৃত্যু এসে দরজায় দাঁড়ায়, তুমি কি প্রস্তুত? যদি আজ তোমার কবর খোলা হয়, তুমি কি আলোর বাগানে থাকবে নাকি আগুনের গহ্বরে? হে আল্লাহ, আমাদের কবরকে শান্তির স্থান বানাও, আমাদের কবরের অন্ধকারে নূর দাও, আমিন। কবরের শাস্তি থেকে রক্ষা পেতে আজই নামাজ শুরু করো, তওবা করো, কারণ মৃত্যুর আগে সুযোগ আছে, মৃত্যুর পর নেই।
ভিডিওটি শেয়ার করো যেন অন্যরাও হিদায়াত পায়। এক শেয়ারই হয়তো কারো মুক্তির কারণ হতে পারে।